সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের। বাংলাদেশ পুলিশের পুণ্যভূমি রাজারবাগে তৎকালীন পূর্ব পাকিস্তানের পুলিশের প্রথম আগমন ঘটে 1953 সালে। তখন রাজারবাগে মোট সদস্য সংখ্যা ছিল 1000 জন। তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বে নিয়োজিত থাকতেন। বেলা শেষে তারা খুব সহজেই জেনে যেতেন পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের জুলুম, নির্যাতন আর বিভিন্ন প্রলোভন ও মিথ্যাচারের কথা। এ কারণে দেশের অন্য সাধারণ মানুষের মতো ধীরে ধীরে তাদের মধ্যেও পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে জন্মাতে থাকে ক্ষোভ। এরই ফলশ্রুতিতে 1971-এর মার্চ মাসে বাঙালি পুলিশ সদস্যদেরকে ঢাকার রাজপথে বাঙালি স্বাধীনতা আন্দোলনে মিছিল, মিটিং দমনে নিষ্ক্রিয় দেখা যেত। রাজারবাগে দায়িত্বরত পুলিশ সদস্যদের স্বাধীনতাকামী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটতে থাকে মার্চের শুরু থেকেই। 1971 সালের 25 মার্চ রাতে পিলখানা ও রাজারবাগে পাক বাহিনী হত্যাযজ্ঞ চালায়। সেই রাতে অনেক বাঙালি ইপিআর সদস্য ও পুলিশ সদস্য শহীদ হন। রাজারবাগ থেকেই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় পাক বাহিনীর বিরুদ্ধে। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। বীর বাঙালিদের হাতে উঠতে থাকে বাংলাদেশের স্বাধীন পতাকা। স্বাধীনতা যুদ্ধে পুলিশ সদস্যদের অবদান কখনোই ভোলার নয়, ভুলব না কোনোদিন। আজ বিজয়ের এই মাসে বাংলাদেশ পুলিশের সকল সদস্য সহ সকল মুক্তিযোদ্ধাদের দ্য ট্রাফিক সিগন্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। সুখে দুঃখে গড়ায় দেশ, লাল সবুজে বাংলাদেশ। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম উজ্জ্বল, আশ্চর্যমন উজ্জ্বল। গাড়ি চালান কতদিন ধরে? প্রায় 14 বছর। আচ্ছা, এই রাস্তাঘাটে চলাচলের সময় যে ট্রাফিক পুলিশ এবং যারা কর্মরত থাকেন তারা যেই সিগন্যালগুলো দেন, আপনি একজন চালক হিসেবে সবগুলো কি মেনে চলার চেষ্টা করেন? মানে সবগুলোই মেনে চলার চেষ্টা করি। তো আমাদের গাড়ি তো মনে করেন টাইম টু টাইম চলে। তারপরে সিটির ভিতরে আমি যেই স্টপেজগুলো আছে, যে সিগন্যালগুলো আছে, এগুলা ট্রাফিকে আমি ওভারটেক করে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, বাধ্যতামূলক মানে ব্রেক করতে হবে। একজন চালক হিসেবে সিগন্যাল তো মেনে চলা উচিত, তাই না? অবশ্যই অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এটার সমস্যার শিকার হচ্ছি। ধরেন আজকে আপনি সামনে আছেন, আপনি কোনো একটা অসুবিধা করলেন, পিছনে যারা আছে তারা কিন্তু সমস্যা পড়বে। কালকে আপনি পিছনে থাকবেন, সামনে একজন অনিয়ম করে এসে দাঁড়াইছে, আপনি না ডানে যেতে পারবেন না বায়ে যেতে পারবেন, তখন কিন্তু আপনাকে অসুবিধা পড়তে হবে, তাই না? আমাকে অসুবিধা পড়তে, আপনি অসুবিধা পড়লে আপনার সাথে সাথে যতজন যাত্রী আছে সবাই পড়তে হবে, তাই না? তাহলে আমাদের কি করা উচিত চালক হিসেবে? তাহলে শৃঙ্খলাভাবে ভদ্রতাভাবে গাড়ি চালানো উচিত, যাতে কোনো কারো সমস্যা না হয়, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়। এইটাই আর কি আমার কারণ। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আজ প্রথম ঢাকায় এসেছি। আমার কাছে দুইটার প্রবলেম আমার কাছে মনে হয়েছে। একটা যানজট, আর দ্বিতীয়ত বাসায় আসার সময় দেখলাম যে মাঝে মাঝে কিছু জায়গায় দুই তিন জায়গায় দেখলাম প্রচণ্ড দুর্গন্ধ, মানে বাসার ভেতরে রুমাল দিয়ে মুখ চেপে ধরতে হয়েছে। এই দুইটা জিনিস আমার কাছে বড় সমস্যা মনে হয়েছে। ফ্লাইওভার থাকতে ফ্লাইওভার ব্যবহার করি না আমরা, ফ্লাইওভার না থাকা সত্ত্বেও আমরা রাস্তার এপাশ থেকে ওপাশ যাচ্ছি, যার কারণে হয়তো দুর্ঘটনা ঘটছে, আবার আমাদের ধরেন মানে বিভিন্ন রকম যানজট হচ্ছে, প্লাস মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পেলাম আপনি ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হলেন, বিষয়টা কেন করলেন? অ্যাকচুয়ালি ফুটওভারটা তো দেয়াই হয়েছে আমাদের ইউজের জন্য। এটা একটা এত ব্যস্ত রোড, এখানে যদি আমরা এটা ইউজ না করে রোডটা ইউজ করতে যাই তাহলে আমাদের জীবনেরও জানের একটা রিস্ক, আমাদের নিজেদের রিস্ক, পাশাপাশি যারা গাড়ি ড্রাইভ করছে তাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হবে। আমার মনে হয় ওনারা ঝুঁকি নিয়ে চলাফেরা করতে ভালোবাসে আর কি, ওনাদের ভালো লাগে। হয়তো বা এইটা পার হইতে যতক্ষণ সময় লাগবে, মানে সময় সাশ্রয়ের জন্য ওরা রাস্তা দিয়ে দৌড়ে পার হয় আর কি। ভাইয়া, আমরা দেখতে পেলাম আপনারা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন রাস্তা পার হওয়ার জন্য। ফুটওভার ব্রিজটা তো এই যে এখানেই মাথার উপরেই ফুটওভার ব্রিজটা, এটা করা হয়েছে আমাদের জন্যই, আমরা যেন নিরাপদে রাস্তাটা পার হতে পারি, তাই না? এটা আমি লক্ষ্য করি না, বুঝছেন নি? আজকে 5 বছর যাওয়ার মানুষ, আজকে প্রথম আসনটা কাশোবার। প্রত্যেকেরই রাস্তা দিয়ে চলার সময় একটা হিসাব করা দরকার। এই যানজটের মধ্যে মানুষজন যে আমি কোন জায়গা দিয়ে গেলে নিরাপদে যাইতে পারি, কেউ এটা খেয়াল না করে মানে কিভাবে আগে যাওয়া যায় এই ধান্দা করে। তো এর ফলে যে একটা দুর্ঘটনা হইতে পারে বাকি এগুলা কোনো চিন্তা করে না। এটা আসলে আমাদের প্রত্যেকেরই এগুলা ভুল সিদ্ধান্ত।
আমরা ভালোবাসি আমাদের দেশকে, ভালোবাসি এ দেশের মানুষকে। এই ভালোবাসার পরশেই 1971 আমরা পেয়েছি স্বাধীনতা। দ্য ট্রাফিক সিগন্যালের সাথে স্বাধীন জাতি হিসেবে সত্যিকারের স্বাধীনতা উপলব্ধি করি। সেই সাথে আমাদের ভুল বিশ্বাসগুলোকে শুধরে নেই। পায়ে হেঁটে চলার জন্য বেছে নেই শুধুই ফুটপাত, রাস্তা পারাপারে বেছে নেই ফুট ওভারব্রিজ, আন্ডারপাস আর জেব্রা ক্রসিং। আমরা যারা চালক তারা শুধুই আমাদের জন্য নির্ধারিত লেন মেনে ও নির্ধারিত গতি মেনে সামনের পথ অতিক্রম করি। যাত্রী ওঠা বা নামার জন্য ব্যবহার করি শুধুই নির্ধারিত স্থান। আর মোটরবাইক আরোহী ও সহযাত্রীগণ এখনই পরে নেই জুতা ও হেলমেট। আপনাদের গাড়ির কাগজটা কোথায় আছে? হেলমেট কোথায় ছিল? হাতে ছিল। হেলমেট কি হাতের জন্য না মাথার জন্য? মাথার জন্য। এইটা হচ্ছে আপনার সেফটির জন্য, তাই না? জি জি। হেলমেট আপনার সেফটির জন্য এবং আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে, কাগজ দিয়ে আপনার গাড়ি চালাতে হবে, এটাই কিন্তু আইনের কথা। কিন্তু আপনি চিন্তা করবেন যে অ্যাক্সিডেন্ট হলে আপনার কী হবে, আপনার ফ্যামিলির কী হবে, আপনার পরিবারের কী হবে। আমরা আশা করব এরপর থেকে উনি যেখানেই বের হন, যত অল্প সময়ের জন্য বের হন, হেলমেটটা অবশ্যই মাথায় পরে বের হন। যারা হেলমেট যারা পরে নাই তাদেরকে হেলমেটকে আমরা অফার দিচ্ছি যে আপনি যদি হেলমেট কিনে নাই তাহলে আমরা এখানে 2 ধরনের একটা হেলমেট আছে। আপনার যেটা পছন্দ হয় এটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন বা কিনে নিতে পারবেন। এবং ওনাদের সেফটির জন্য এবং ওনার ভালোর জন্যই আমরা এই কাজটা করতেছি। দিনের পর দিন আমাদের তৈরি বিভিন্ন অনিয়মে আমরা প্রায় ভুলেই গিয়েছি আমাদের সড়ক পথের ট্রাফিক পুলিশের সদস্যগণ প্রখর রোদে দাঁড়িয়ে আছেন শুধুই আমাদের জন্য। আমাদের চলার পথ নিরাপদ রাখতেই তারা সর্বদা নিয়োজিত। চলুন না শুধুই একটিবার আমরা নিজের নিরাপত্তার কথা ভেবে সড়ক পথের সমস্ত আইন মেনে চলি। আমরা চলার পথকে সুন্দর ও সহজ করে গড়ে তুলি। বদলে যাবে দেশ, বদলে যাবে আমাদের ভবিষ্যৎ, নয়তোবা ঘটতে পারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আপনি কোন দিক থেকে আসছিলেন? ওদিক থেকে সোজা যাইতে লইছিলাম, রং সাইড দিয়া ওদিকে যাওয়া দোষ। উনি যখন আসছিল খুব স্পিড ছিল, এই জন্য আমি দাঁড়িয়ে গেছি যাতে কোনো সমস্যা না হয় আর কি। তো আমি দেখলাম উনি মানে আমার উপরাই। ভাইয়া এটা যদি বাইক না হয়, এটা যদি একটা ট্রাক হতো, আপনি মাঝ রাস্তায় যে যদি হঠাৎ করে স্টপ হয়ে যান তাহলে সেই মানুষটাও কিন্তু অনেক দূরে ছিল, এই জন্য আমি স্টপ ছিলাম। যদি একটু পজিটিভ চিন্তা করি যে ঠিক আছে আমরা একটু ঘুরে যাই, মানে সঠিকভাবে যাই, তাহলে আমাদের মানে কত সুবিধা হয়, সবাই আমরা নিরাপদে থাকতে পারি। এই জিনিসটা তো আমরা চিন্তা করতে হবে, ঠিক না? কিন্তু আমি তো চেষ্টা করছি, কিন্তু সে তো রং সাইডে যাওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। ভাইয়া হেলমেটটা কি আপনার মাথায় পরা ছিল? জি, হেলমেট পরা অবস্থায় গাড়ি চালাই। বাইক চালানোর সময় হেলমেট যেমন পরতে হয়, পায়ে কিন্তু জুতো পরতে হয়, এটা কি জানা আছে আপনার? এটা কিন্তু ট্রাফিক আইনে আছে যে আপনি যখন বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরে নেবেন এবং পায়ে অবশ্যই জুতো পরিধান করবেন। যেহেতু এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে, তো ওনারা তো এইভাবে চলে যেতে দিতে পারেন না। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? যে আসলে যার ক্ষতি হয়েছে সে যদি মানে আইনগত কোনো ব্যবস্থা নিতে চায় তাহলে তো অবশ্যই আমাদের সেটা নিতে হবে। উনি যদি মামলা করতে চায়, প্রসিকিউশন দিতে চায়, তাহলে ওনারা অবশ্যই সেই ব্যবস্থা নেবেন। আপনি কি চাচ্ছেন? চাচ্ছি একটা সহজ সমাধান আর কি। ক্ষতিগ্রস্ত পক্ষ তাকে যদি ক্ষতিপূরণ উনি দিয়ে দেয় আর তার যদি আপত্তি না থাকে তো এই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই। এদের কাগজপত্র যদি অল ওকে থাকে, ওরা যদি ডিসাইড করে আই হ্যাভ নো সে ফর দিস ম্যাটার, এই পর্যায়ে যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে আমাদের আইনের আওতায় তাদের যেতে হবে। একটা মোড় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 2 চালক ভাইয়েরই কাগজপত্র দেখেছেন, তারা সব কিছু বৈধ পেয়েছেন, তাই তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেননি। কারণ তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নিয়েছেন এবং নিজেরা স্বীকার করেছেন এবং শপথ করেছেন যেখান দিয়ে যাবার কথা বলা আছে সেখান দিয়ে যাবেন, যেখান দিয়ে ইউটার্ন নেওয়ার কথা বলা আছে সেখান দিয়েই ইউটার্ন নেবেন। তারা দ্য ট্রাফিক সিগন্যালের কাছে তথা সমগ্র জাতির কাছে এই প্রতিজ্ঞা করেছেন। আমরাও চাই আর কি যে আর কি ট্রাফিক আইন মেনে চলি, এমনকি আর কি দেখে শুনে চলি, এরকম জানি আর না। অবশ্যই চেষ্টা করবো ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার জন্য। মোটরযান আইনের সবগুলো বিধান মেনেই পথ চলছিল এই 2 বাইক চালক। তারা আইন জানে এবং তার সবটুকুই মেনে চলে। তারপরও ক্ষণিকের জন্য তাদের একজন একটু অসচেতন হওয়ার ফলে মুহূর্তেই ঘটে যায় একটি দুর্ঘটনা। এতে সামান্য কিছু ক্ষতির সম্মুখীন হলেও অক্ষত থাকে দুজনই। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই উপস্থিত হন দ্য ট্রাফিক সিগন্যাল টিমের সদস্যগণ ও বাংলাদেশ ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। বাংলাদেশ ট্রাফিক পুলিশ উভয় বাইক চালকের সকল প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে তা ত্রুটিমুক্ত পান এবং বাইক চালানোর সময় উভয় চালকের হেলমেট পরিহিত থাকার কারণে তাদের বিরুদ্ধে কোনোরূপ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি।
দ্য ট্রাফিক সিগন্যাল সবার প্রতি শ্রদ্ধার সাথে আহ্বান করছে, যে কোনো ধরনের যানবাহন নিয়ে বের হবার সময় সকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখবেন এবং ট্রাফিক আইন মেনে সাবধানে ও নিরাপদে পথ চলবেন। তাতে যেমনই রক্ষা পাবে আপনার জীবন, তেমনি রক্ষা পাবে এই দেশেরই সন্তান, অর্থাৎ আপনারই অন্য কোনো ভাই বা আপনজনের জীবন।